হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছে। সবচেয়ে ইয়াং যে সে বোধহয় 65 এবং এইখানে 90-এর কাছাকাছি লোক আছে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 19 সাবেক মন্ত্রী উচ্চপদস্থ কর্মকর্তাদের হাজিরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ছিল আজ। 2024 সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ মোট 19 জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সকাল 10:15টার দিকে কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয় তাদের। আইন শৃঙ্খলা বাহিনীর এ সময় ট্রাইব্যুনাল আশেপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছিল। এ মামলা শুনানিতে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে। 3 সদস্যের প্যানেলে অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিউল হক এনাম চৌধুরী। আসামিদের মধ্যে রয়েছে ডক্টর ডিবু মনি, সাবেক আইনমন্ত্রী আনসুল হক, সাবেক যোগাযোগ মন্ত্রী শাহজাহান খান, সাবেক বাণিজ্য মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক পরিকল্পনা মন্ত্রী ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্পমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। এছাড়াও আরও রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক রাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান। অভিযোগ অনুযায়ী 2024 সালে জুলাই আগস্টে অনুষ্ঠিত ছাত্র জনতার আন্দোলনের সময় এই ব্যক্তিরা সাংগঠনিকভাবে সাধারণ মানুষের উপর নিপীড়ন, হত্যা, গুম ও হামলার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন। তাদের কেউ কেউ সরাসরি নেতৃত্ব দিয়েছেন, আবার কেউ কেউ প্রশাসনিক ক্ষমতা বা প্রভাব ব্যবহার করে এসব অপরাধ সংগঠনের সহায়তা করেছেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাইজুল ইসলাম বলেন, আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও 2 মাস সময়ের দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছেন এবং 2 মাস পরে একটা তারিখ ঠিক করেছেন, সেই তারিখে এটা রিপোর্ট দাখিলের জন্য রেখেছেন। যারা প্রত্যক্ষদর্শী আছেন, ভিকটিম আছেন, তাদের বক্তব্য গ্রহণ করেছি। হসপিটাল থেকে ডকুমেন্ট সংগ্রহ করেছি, বুলেট উদ্ধার করেছি, ভিডিও ফুটেজ উদ্ধার করেছি, ড্রোন ফুটেজ উদ্ধার করেছি। এই সবগুলোর থেকে আমরা যেটা মোটা দাগে তদন্তের কনক্লুশনের যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে যে এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এরপর আসামিপক্ষের আইনজীবী জেরাই খান পান্না সাংবাদিকদের বলেন, এটা হলো হ্যান্ডকাপ পরে তাদের আনা হয়েছে, হেলমেট সহ এবং বুলেট প্রুফ জ্যাকেট। আমরা সবাই জানি যে এখানে যারা আছে কারোর বয়সই কিন্তু 60-র নিচে নাই। সবচেয়ে ইয়াং যে সে বোধহয় 65 এবং এইখানে 90-এর কাছাকাছি লোক আছে। তো সেই ক্ষেত্রে পালাবার এদের কোনো নাই। এখন হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে এবং এই ডান্ডাবাড়ি হ্যান্ডকাপের উপরে আমি সোফার নেক্সট ইসে আমি নিয়ে আসবো। হাইকোর্টের একটা অর্ডারও আছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।